ভারতীয় আগ্রাসন এবং অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহবুবুর রহমান। দুপুরে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে গ্রাফিতি এবং স্লোগান পুনর্লিখন কর্মসূচিতে কথা বলেন তিনি। এ সময় দেশ থেকে জুলাই আগস্টের স্মৃতি মুছে দেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। রবিবার দুপুরে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় আমার দেশ পত্রিকার ছাপাখানার সামনের দেয়ালকে জুলাই বিপ্লব শহীদি দেয়াল হিসেবে ঘোষণা দেয়া হয়। সেখানে শহীদ আবু সাইদের নাম লিখে উদ্বোধন করা হয় গ্রাফিতির কার্যক্রমের। ইনকিলাব মঞ্চের আয়োজনে শিক্ষার্থীরা অংশ নেন জুলাই আগস্টের নানা স্মৃতি তুলে ধরার কার্যক্রমে। তাদের অভিযোগ, সারা দেশে গণ অভ্যুত্থানের গ্রাফিতি ও স্লোগান মুছে ফেলার চক্রান্ত করছে একটি মহল। আমি ফ্যাসিস্টটা একদম নির্মূল হয়ে যায়নি, তারা শহরে শহরে বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করছে। তারা এই জুলাই বিপ্লবের যে আমাদের স্পিডটা, এই স্পিডটাকে তারা ধ্বংস করতে চায়। আমরা এই জুলাই বিপ্লবের স্মৃতিকে কোনোভাবেই হারিয়ে যেতে দেব না। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। গভর্নমেন্ট হাই স্কুলের সামনে যেদিন প্রথম গ্রাফিতি মোছা হলো, সেদিন রাত 3টার সময় আমি গেলাম আমার টিম নিয়ে, এবং যে দেখলাম ওখানে পুরো আমাদের যত গ্রাফিতি আছে সব মুছে ফেলা হয়েছে। এখন পর্যন্ত আপনারা জানেন, রাষ্ট্র একটা স্মৃতিস্তম্ভ নির্মাণ করে নাই জুলাই স্মৃতিকে রক্ষা করে। পরে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সবাইকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। বাংলাদেশ যাতে একটি স্বাধীন জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, তারা বাংলাদেশকে ভারতের একটি আশ্রিত রাজ্য হিসেবে দেখতে অভ্যস্ত মানসিকতার দিক দিয়ে। এবং দেখতে পাচ্ছি আমরা ভারতীয় মিডিয়াতে কিভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কুৎসা করা হচ্ছে। ভারতীয় গণমাধ্যমের প্রোপাগান্ডার বিরুদ্ধেও সোচ্চার হবার আহ্বান জানান মাহমুদুর রহমান। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।